এবং আরও একটা মজার এক্সপিরিয়েন্স হলো 2015 সালে সরাসরি নোবেল প্রাইজ দেখার, মানে ওই যে হস্তান্তর করে আচ্ছা, ওই অনুষ্ঠানটা দেখার আমার সুযোগ হয়। আচ্ছা। এইটা কিভাবে হয়, যে আমাদের ডিপার্টমেন্টের যিনি রিসার্চ হেড, ওনার নাম হলো ইয়ান আর্লিং ব্যাকভল, উনি কেমিস্ট্রি নোবেল কমিটির আপনার ছিলেন 2010 সালে। সো ওনারাই তো আপনার নোবেল কমিটিতে থাকে, তো ওনাদের ওইরকম পাস থাকে আর কি। তো ওনারা সাধারণত সিনিয়র যারা পিএইচডি স্টুডেন্ট থাকে বা পোস্টডক থাকে তাদেরকে ওই পাস দেয়। তো উনি জানলো যে আমার যেহেতু পিএইচডি শেষ হয়ে যাচ্ছে, চলে যাব, তো আমি আমি ওই বছর পাস পেলাম। 2015 সালের ডিসেম্বরের 10 তারিখ আমি ওদের যে রয়্যাল হল আছে ওখানে, ওখানে যে নোবেল প্রাইজ দেওয়ার অনুষ্ঠানটা হয় ওখানে আমি থাকতে পারবো। তো দ্যাট ওয়াজ অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। আমি এর আগে জানতাম না বা ওইভাবে আসলে পে অ্যাটেনশন করি নাই যে নোবেল প্রাইজ অনুষ্ঠানটা কিভাবে হয়। তো আমি একটা জিনিস, মজার জিনিস আমি ওইখানে রিয়েলাইজ করি বা দেখছি, যেটা আমি আমার বইতে লিখছি, যে নোবেল লরিয়েট যারা, তারা সবার পরে আপনার ওই হলে ঢুকবে, সবার পরে। কিং যিনি, সুইডিশ কিং কিন্তু ওইখানে থাকে এবং তার পরিবার নিয়ে। কিং কিন্তু আপনার নোবেল লরিয়েটদের আগে ঢুকে। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে আমরা আচ্ছা। যেটা দেখেছি কি হয়, প্রধানমন্ত্রী কোনোদিন দেখছেন যে আগে আসতে? প্রধানমন্ত্রী তবে কখন ভাইয়া আসবে? ভাইয়া সবার পরে। আপনি তো প্রধানমন্ত্রী অনেক উপরে চলে যাচ্ছেন ভাইয়া। মানে আপনি যদি আমি একটু চিন্তা উপরে করেন যে কোন চলে একটা গেছি, প্রতিষ্ঠানের প্রধান রাইট। তিনিও বা আপনি আসবেন মনে হয় যে সবার পরে। বিশ্ববিদ্যালয়ের ভিসির কথাই চিন্তা করেন। মানে এক্সাক্টলি ভাইয়া। ওনাকে আমরা যখন বলে দেই যে প্রধান অতিথি, ওনাকে কখনো দেখছেন যে আগে এসে চেয়ারে বসে রাখতে? না ভাই। উনি সবসময় কি করবে, দেরি করে আসবে, ইচ্ছা করে। দ্যাটস দ্য প্রেস্টিজ, হ্যাঁ, আমাকে সবার শেষে যেতে হবে। একদম। দ্যাট ডাজন্ট ওয়ার্ক দেয়ার, বিলিভ মি, ইট ডাজন্ট ওয়ার্ক দেয়ার। দ্য নোবেল লরিয়েটটা সবার শেষে আসবে, বিকজ তারা হলো ওই দিনকার সবচেয়ে সম্মানিত মানুষ। এবং এখানে আরেকটা কারণ আছে, যেটা আমাকে একজন প্রফেসর বলছে কথাটা, আমি ওনার কাছ থেকে জেনে তারপর কথা বলতেছি। হয়তো এটা এক্স্যাক্টলি এই কারণ না, বাট এটার এটার যথেষ্ট রেশনাল একটা কারণ। হুম, 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 হুম। রাজা যখন আপনার ওই হলে ঢুকে, সবাই আপনার দাঁড়ায় সম্মান জানানোর জন্য, সবাই। এটা একটা জাস্ট সম্মান হুম, রাজার পরিবারকে। আপনি খেয়াল করে দেখেন, যদি রাজা সবার পরে ঢুকতো, তাহলে কি হইতো? আপনার নোবেল লরিয়েটদেরকে নোবেল দাঁড়াইতে হতো আর্টের না? না ট্রু, ট্রু। দ্যাটস দ্য রিজন নোবেল লরিয়েটরা সবার শেষে ঢুকবে। দে ক্যানট স্ট্যান্ড ফর দ্য কিং। দ্য কিং ইজ অনলি দ্য কিং অব এ কান্ট্রি। রাইট। দে আর দ্য কিং অব দ্য ওয়ার্ল্ড। দ্যাটস দেয়ার কনসেপ্ট। দে ক্যানট স্ট্যান্ড ফর দ্য কিং, সুইডিশ কিং। এবং এই কথাটা আমাকে যখন প্রফেসর বলল, আমার গায়ের, আমি বেসিক্যালি গুজবাম্প হয়ে গেছে। বলে কি? জি ভাইয়া। ট্রু ভাইয়া, ট্রু। বলে কি?